শিশু মনের বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম, তাই দক্ষিণ শহরতলির মহেশতলা ম্যারাথন অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। মোবাইলে আসক্ত ছেলেমেয়েদের মাঠে ফিরিয়ে আনতে দীর্ঘ 1.5 মাস যাবৎ মহিলা ও পুরুষদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল মহেশতলা ম্যারাথন ও সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগার। পুরুষদের 16টি টিম এবং মহিলাদের 8টি টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আজ খেলা দিবসকে সামনে রেখে দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। দক্ষিণ শহরতলিতে প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট সংগঠিত হলো। এর মূল উদ্যোক্তা হলো অনুপম নস্কর ও সোমনাথ সিংহ রায়। মহেশতলাকে জগতে আসনে শ্রেষ্ঠ করার লক্ষ্যে একাধিক ক্লাব সদস্যদের ঐক্যবদ্ধ করে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন মহেশতলা ম্যারাথনের কর্মীরা। অনুপম নস্কর জানান, আগামী দিনে ছেলে মেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে ছেলে মেয়েদের ছেলেবেলা হারিয়ে যাওয়ার খেলাগুলিকে নিয়ে প্রতিযোগিতার ব্যবস্থা করব আমরা। ব্যুরো রিপোর্ট, HN নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। দাদা, আজকে খেলা দিবস, সেই উপলক্ষে আপনারা করে আয়োজন করেছেন, বলুন। মহেশতলা ম্যারাথনের উদ্যোগে এবং সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের পরিচালনায় মহেশতলাবাসীকে সঙ্গে নিয়ে মহেশতলা চ্যালেঞ্জ কাপ আজ থেকে 90 দিন আগে শুরু হয়েছিল। পুরুষ এবং মহিলা টুর্নামেন্ট, সেইটার আজকে অন্তিম লগ্নে পরিসমাপ্তি ঘটল এবং দুটো টিমের ফাইনালের মাধ্যমে পুরুষ ফুটবল টিমের ফাইনাল এবং মহিলা ফুটবল টিমের ফাইনাল। এবং এই খেলা দিবসটা 16ই আগস্টকে স্মরণীয় করে রাখতে আমরা এই অনুষ্ঠানটিকে আজকের ফাইনাল দিবস হিসেবে অনুষ্ঠিত করেছি। কটা টিমের খেলা হয়েছে? পুরুষদের 16টা টিম এবং মহিলাদের 8টি টিম। আমাদের 1.5 মাস ধরে খেলা চলছে এবং আপনারা জানবেন, মহেশতলা ম্যারাথন একটা তার নিজস্ব লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। মহেশতলাবাসীকে নিয়ে, মহেশতলার বিভিন্ন ক্লাবকে সঙ্গে নিয়ে, মহেশতলারকে পরিচিতি করার উদ্দেশ্যে, মহেশতলায় বিভিন্ন খেলাধুলা চালু করার উদ্দেশ্যে আমরা এই সবুজ সংঘের রবীন্দ্র স্মৃতি পাঠাগারের মাঠে বিভিন্নভাবে মানুষকে বা এই নিউ জেনারেশনকে খেলামুখী করতে, যারা মোবাইলে আসক্ত হয়েছে, সেইখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম স্পোর্টসের প্রোগ্রাম করি, আমরা ম্যারাথনও করি, আরও অন্যান্য অনুষ্ঠান করি। সেই লক্ষ্যে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম যে মহেশতলা ম্যারাথন একটা মহিলা ফুটবল। জেনে রাখবেন, পশ্চিমবঙ্গে এই মহেশতলায় কিন্তু এই প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট হলো এবং মহেশতলা ম্যারাথনের হাত ধরে। কতটা করতে পেরেছি জানি না, কিন্তু প্রচেষ্টা ছিল আমাদের আন্তরিক এবং মহেশতলাবাসীর অকুণ্ঠ সাহায্য সহযোগিতায় আমরা আজকের এই 1.5 মাস ধরে খেলা চালিয়ে আজকের এই ফাইনাল লক্ষ্যে পৌঁছেছি। কোনো কি এন্ট্রি ফি ছিল? হ্যাঁ, না, আমাদের ছেলেদের এন্ট্রি ফি ছিল, মেয়েদের কোনো এন্ট্রি ফি ছিল না। আমরা কিন্তু মেয়েদেরকে যাতায়াতের খরচ প্রতি খেলায় 2000 টাকা করে দিয়েছি, 3000 টাকা করে দিয়েছি। আর একটা জিনিস, আমরা মহেশতলা ম্যারাথনের লক্ষ্য, মহেশতলা ম্যারাথনকে চেনাবার জন্যে অদূর ভবিষ্যতে আমরা মহেশতলার নাম উজ্জ্বল করার লক্ষ্যে কিন্তু নেমেছি। এবং সেই সঙ্গে আমাদের আর একটা লক্ষ্য ছিল, আমরা প্রথম যখন মহেশতলা ম্যারাথন করি 4 বছর আগে, যে বলেছিলাম আমরা হারিয়ে যাওয়া কিছু জিনিস, যারা আমরা আজকের এই বয়সে দাঁড়িয়ে নিউ জেনারেশন কিন্তু জানতে পারছে না যে আমরা কি করে এন্টারটেনমেন্ট করতাম। আমরা কিন্তু এই খেলাধুলা, বই পড়া, ধাসি খেলা, চুকিতকিত, বিভিন্ন রকম যে হারিয়ে যাওয়া, দড়ি টানাটানি, এইসব কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট ছিল। আমাদের না ছিল মোবাইল, না ছিল সেই অর্থে কোনো টিভি, না ছিল কোনো উন্নত মানের যেসব এখন খাবার বেরিয়েছে, বাচ্চারা এইগুলো খায় না। কিন্তু আমরা দেশীয়ভাবে বলছি যে আপনারা ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান এবং সেই লক্ষ্যে আমরা আগামী শীতকালে আমরা একটা দড়ি টানাটানি করেছি মহিলাদের, এবং আগামী শীতকালে সারা দিন ধরে বুড়ি খেলা, বউ বসন্ত, চুকিতকিত, দড়ি টানাটানি এবং আরও যে অনেকগুলো খেলা আছে, আমরা যেভাবে এই খেলাগুলো করতাম, করে কিন্তু ভালো ছিলাম, সেইগুলো আমরা সারা দিন ধরে মহিলাদের নিয়ে পাড়া ওয়াইজ টিম করে একটা অনুষ্ঠান আমরা করব। প্রাইস তো ছেলেদের 40,000 টাকা এবং 30,000 টাকা রানার্স, আর মেয়েদের 30,000 এবং 20,000 টাকা উইনার্স, এবং প্রত্যেককে ব্যক্তিগত প্রাইজ হিসেবে 1,000 টাকা করে উপহার দেওয়া হয়েছে। আমার নাম অনুপম নস্কর, আমি সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের সম্পাদক।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।